কেমন আছো? তুমি কেমন আছো? আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। এত বাতাস, আমার রান্নাঘরে যত জিনিসপত্র ছিল সব উড়ে আমার ঘরের ভিতরে চলে গেছে। এটা একটা রোমান্টিক ওয়েদার। এই ওয়েদারে শুধু গরুর মাংস আর খিচুড়ি ভালো লাগে। তুমি গিয়ে রান্না করো। ওকে, কিন্তু আমি গরুর মাংস খাই না, আমাকে মানা করেছে ডাক্তার। কিন্তু তারপরে সামনে পাইলে আমি ছাড়িও না। একটা সং বলো। আচ্ছা তুমি একটা সং বলে যাও মাম্মি। ঠিক আছে, একটা সং বলো আম্মু। কি সং? কি সং? একটা সং বলো, সং। কি বলো? টুইঙ্কেল টুইঙ্কেল বলো। তুমি কি বলবা বেবি? তুমি জনি জনি বলো। কি কইছে? পেটটা দেন। সোনা বন্ধু তুই আমারে বোতা। এই কয়টা ফুল দেখাও আমাদের ছাদে, যে এত সুন্দর সুন্দর ফুল আছে, কয়টা ফুল দেখাও। পিরিতের কাঁথা দিয়া সপ্প দইরা মাইরালা। এই যে কয়টা ফুল দেখাও। দেখো আমাদের ছাদের বাগান, এখানে আমরা সব গাছ লাগিয়েছি। কত সুন্দর গাছ। আমার কিন্তু এই ফুলগুলো অনেক ভালো লাগে দেখতে। আমার কাছে বেশি ভালো লাগে না, গন্ধ নাই, কিন্তু তারপরও মানে দেখতে সুন্দর। আমার ভালো লাগে। এই গাছে লাগাইতে আমার খুব ভালো লাগে, এই জন্য এগুলো লাগিয়েছি। আমাদের বারান্দায় জায়গা নাই, এই জন্য আমরা বারান্দা থেকে এখানে এনে লাগাইছি। আমাদের সাথে ড্রাগন রোদে এত রোদ ছিল এই কয়দিন, দেখো রোদে গাছের চেহারা কি হয়েছে, মানে যে চেহারা ছিল সেই চেহারা এই সেম গাছে আমার ঘরে আছে। ঘরেরটা একদম টক টক করতেছে। আর এখানেরটা কিন্তু এইটা কি গাছ? এটা হচ্ছে আসলে আমি নাম জানি না, নাম বলতে মানে দেখতে একটু ইউনিক লাগে, অনেক সুন্দর। হ্যাঁ, এই পাশে আছে, এই পাশে ড্রাগন আছে। ড্রাগন কই? এই যে এটা কি গাছ? ড্রাগন আছে। এটা ড্রাগন? এটা কি গাছ? হ্যাঁ এটা ড্রাগন। এটা ড্রাগন না? হ্যাঁ। আর ওটা হচ্ছে করলা গাছ। করলা গাছ, করলার পাতা। এখানে করলা ধরছিল কিন্তু, হ্যাঁ সেই করলা আবার আমরা ভাজি করে খেয়েছি। 4টা করলা ধরেছিল, 4টা করলা ভাজি করে খেয়েছি। আবার বেগুনও ধরছিল, বেগুন গাছ ছিল এখানে, বেগুন গাছ ছিল, একটা বেগুন ধরছিল। বেগুনটা আমরা ইলিশ মাছের সাথে ভাজি করে খেয়েছি, বুঝেছো? আর হচ্ছে এটা মিষ্টি আলু গাছ লাগিয়েছে, দেখছো? এত বাতাস, মিষ্টি আলু গাছ বলে বোঝানো যাবে না। শুধুমাত্র তোমরা যদি ছাদে উঠো তাহলে বুঝতে পারবে। আর শেয়ার খুব ভালো লাগছে তোমার এখানে বাতাস। আমার প্ল্যান করি শায়রামণি, তোমার কি ভালো লাগছে? তুমি যাও, এবার কথা বলো। তুমি ওই কথা কইছি, শিখা তুমি যাও, কিছু একটা বলো আমাদের উদ্দেশ্যে। আমি বলতে চাচ্ছি এই বাতাস শুধুমাত্র সুদূর থেকে এয়ারপোর্ট থেকে এসেছো আমাদের সাথে সময় কাটানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, বলো তোমার আমি অনুভূতি। সেই এয়ারপোর্ট থেকে ভাবিকে দেখতে চলে এসেছি। ভাবির সাথে সময় কাটাতে আমার সেই ছোটবেলা থেকেই ভালো লাগে, এখনো ভালো লাগে। সেই এয়ারপোর্ট থেকে আমার ভাবিকে দেখতে আসছি, শুধুমাত্র ভাবির জন্যই আসা। ভাইয়াকেও ভালো লাগে, তার মানে যে ভাইয়াকে ভালো লাগে এমন না, লাগে না যে এমন না, ভাইয়াকেও অনেক ভালো লাগে। আমার ভাইস্তা ভাইস্তি সবাই কি সবার জন্য। আমার তো মনে হয় ভাইয়াকে ভালো লাগেই না। না না না, এরকম কিছুই না। আমার ভাইয়া 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 না থাকলে ভাবি থাকতো।